আসসালামু আলাইকুম। এবছর ২০২৫ সালে বাংলাদেশ টি-20 ফরম্যাটে সর্বাধিক ১০০টি ছক্কা মারার রেকর্ড স্পর্শ করেছে এবং সর্বোচ্চ ছক্কার রেকর্ডে বাংলাদেশ এখন পর্যন্ত এগিয়ে আছে। এ থেকে বোঝা যাচ্ছে বাংলাদেশে ছক্কা মারার একটা দৃশ্যমান উন্নতি হয়েছে, বড় ধরনের অ্যাচিভমেন্ট পাওয়া গেছে। এটা অবশ্যই প্রশংসনীয়। তবে এখানে একটা শুভঙ্করের ফাঁকি রয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ ১০০টা ছক্কা এবং সর্বাধিক ছক্কা মারছে ঠিকই, কিন্তু বাংলাদেশ এবছর টি-20 ফরম্যাটে সর্বাধিক ম্যাচও খেলছে। এখানে লক্ষণীয় বিষয় যে প্রতি ম্যাচে বাংলাদেশ গড়ে কতটি ছক্কা মেরেছে এইটার একটা রেকর্ড, সেই ব্রেকডাউনটাই আজকে করব। আর আরেকটা বিষয় হচ্ছে, শুধু ছক্কা মারলেই কি হলো, ছক্কা মারলেই কি দৃশ্যমান উন্নতি? এখানে লক্ষণীয় বিষয় যে ছক্কার সাথে চার, আপনি গড়ে বাউন্ডারি থেকে কত রান নিচ্ছেন বা চার প্রতি ম্যাচে কতগুলো করতেছেন, অন্য দেশের থেকে কতটুকু উন্নতি হয়েছে। আবার আরেকটা বিষয় হচ্ছে যে আপনি বাউন্ডারি, ওভার বাউন্ডারি বাদেও অন্যান্য বলগুলোতে কতটুকু কন্ট্রিবিউট করতে পারছেন, কতটুকু ইউটিলাইজ করতে পারতেছেন। এখানে এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। তো চলুন ব্রেকডাউনে চলে যাই। এবছরে বাংলাদেশ সর্বাধিক ১০০টি ছক্কা মেরেছে ১২টি ম্যাচে। সর্বাধিক ১২টি ম্যাচ টি-20তে এবছর বাংলাদেশ খেলছে। সেখানে গড়ে বাংলাদেশ ৮.33 ছক্কা মেরেছে। গড়ে ধরে নিলাম ৮টা করে ছক্কা মারছে। এটা আসলে বাংলাদেশের বলা যায় ব্যাপক একটা উন্নতি। এরকমটা আমরা আগে পাইনি, এটা প্রশংসনীয়। তবে এবছরে সবথেকে ম্যাচ বাই বেশি ছক্কা মেরেছে অস্ট্রেলিয়া মেরেছে ৯.৪০ গড়ে। আবার এখানে ওয়েস্ট ইন্ডিজ মেরেছে প্রায় ১৩টি করে ছক্কা ম্যাচ বাই পার ম্যাচে। বিষয়টা খেয়াল করবেন, অস্ট্রেলিয়া মেরেছে প্রায় ১৫টি, ওয়েস্ট ইন্ডিজ মেরেছে প্রায় ১৩টি। সেখানে আমাদের গড়ে আমরা ৮টির মতো ছক্কা মেরেছি। এখানে বলা যায় আমরা পিছিয়েই আছি। সবথেকে পিছনে আছে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কা মেরেছে গড়ে ৬টির মতো, দক্ষিণ আফ্রিকা মেরেছে গড়ে ৫.৫টির মতো। কিন্তু এখানে আরেকটা বিষয় হচ্ছে চারের একটা রেশিও। তো চলুন আমরা চারের একটা রেশিও নিয়ে আলোচনা করি। আমি ফুল বায়োডাটা, মানে দুঃখিত, ফুল যে একটা রেশিও, এটার একটা স্ক্রিনশট বা একটা কপি আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেব। আপনারা চাইলে পুরোটা দেখে নিতে পারেন। আমি জাস্ট ২-৪টা উদাহরণ দিচ্ছি যাতে আপনারা ধারণা নিতে পারেন। সেক্ষেত্রে চারের রেশিও যদি আমরা চিন্তা করি, চারের দিক থেকে বাংলাদেশ গড়ে পার ম্যাচে 10টির মতো চার মেরেছে, 9.75। আমরা ধরে নিচ্ছি 10টি। সেখানে পাকিস্তান গড়ে প্রায় 13.5টি চার মেরেছে পার ম্যাচে। নিউজিল্যান্ড মেরেছে 12.5টির মতো, ইংল্যান্ড মেরেছে প্রায় 14টির কাছাকাছি, দক্ষিণ আফ্রিকা মেরেছে 13টির মতো, ভারত মেরেছে 12.2 অর্থাৎ 15.2 অর্থাৎ প্রায় 16টির কাছাকাছি। তো সেই দিক থেকে আপনি যখন রেশিও চিন্তা করবেন, ওয়েস্ট ইন্ডিজ আবার মেরেছে এখানে 14.16। তো এই দিক থেকে এই রেশিও চিন্তা করতে গেলে চারের দিক থেকে বাংলাদেশ একেবারে তলানিতে, যা একেবারে দৃশ্যমান। তো এখানে উন্নতির জায়গাটা কোথায়? হ্যাঁ, আমাদের ছক্কার রেশিও বাড়ছে। ছক্কা আমাদের নাইম খুব ভালো ছক্কা মারতেছে, তানজিদ তামিম তো মোটামুটি ছক্কার খুব ভালো ছক্কা মারতেছে, জাকির আলী ছক্কা মারতেছে, ঠিক আছে। কিন্তু আসলে চারের যে একটা রেশিও এবং ডট বলগুলো কমানোর যে প্রবণতা, সেই প্রবণতা থেকেই গেছে। আপনি চিন্তা করে দেখেন অন্যান্য দলগুলো গড়ে কত রান করতেছে, সেই তুলনায় বাংলাদেশ গড়ে কত রান করতেছে। আমরা কিন্তু পিছাই আছি, কিন্তু এখানে 6 মারার রেশিও বাড়ছে। সেখান থেকে আমরা মনে করতেছি আমাদের ব্যাপক উন্নতি, ছক্কার মাস্টার হয়ে গেছে বাংলাদেশ। আসলে কিন্তু তা না, এখানে বড় ধরনের একটা শুভঙ্করের ফাঁকি রয়ে গেছে। চলেন আরেকটা ব্রেকডাউন করি, এটা আরও গুরুত্বপূর্ণ বলা যায়।
একটু টাইম নেই আমার, যেহেতু এটার ডাটা আমার কাছে সংগ্রহ করা আছে। আচ্ছা, এই তথ্যটা হচ্ছে গড় বাউন্ডারি থেকে কত রান আসছে। গড় বাউন্ডারি থেকে ওয়েস্ট ইন্ডিজ পার ম্যাচে 133টি করে রান নিছে গড়ে। অস্ট্রেলিয়া 123, ভারত 117, ইংল্যান্ড 100, নিউজিল্যান্ড 96। বাংলাদেশ কত করছে বাউন্ডারিতে গড়ে জানেন? বাংলাদেশ গড়ে করছে 89। টি-20 প্রতি ম্যাচে বাংলাদেশ গড়ে করছে 89। তলানির দিক থেকে বাংলাদেশ 3য় নম্বর অবস্থানে আছে। আবার আরেকটা দুঃখজনক বিষয় হচ্ছে আমরা ডট বল এবং ডট বলের তো মহড়া আছেই, এবং আমরা যেখানে 2 নেওয়া দরকার সেখানে পারি না, যেখানে 3 নেওয়া দরকার সেখানে আমরা পারি না। বাউন্ডারি বাদে আরও অন্যান্য বলের যে ইউটিলাইজ কন্ট্রিবিউশন সেই জায়গা তো একেবারে যাচ্ছে তাই। হ্যাঁ, এটা ঠিক যে আমাদের ছক্কা মারার একটা রেশিও বাড়ছে, এখানে মোটামুটি ব্যাপক উন্নতি হয়েছে আলহামদুলিল্লাহ। বাট এই শুধু ছক্কা মারার রেশিও দেখে উন্নতির কথা চিন্তা করলে চলবে না, অন্যান্য জিনিসগুলো আমাদের চিন্তা করতে হবে। আপনাদের মন্তব্য মতামত জানতে চাই। ধন্যবাদ।